আমার লাইফে আমি একদিন শুটিং মিস করেছিলাম। 50-60 জন লোক ওই দিন আমার জন্য বসেছিল। তুই হিরো, তুই যখন হাঁটবি তখন সবাই তোকে দেখে খুব পজিটিভ এনার্জি পাবে। এটা এটা তোর আমার মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আমি যখন তৌসিফ ভাইয়ের বিভিন্ন নাটকের সেটেও যেতাম, আমিও দেখতাম পার্সোনালি যে আসলে তিনি কিভাবে সবাইকে নিয়ে মাতিয়ে রাখেন, এবং ওই যে যে লাইটটা ধরে দাঁড়িয়ে থাকে সেই মানুষটার সাথেও তার আসলে হৃদ্যতা কেমন থাকে। একটা প্রোডাকশনের ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি মনে হয়? টিম ওয়ার্ক, এটা একদম ফার্স্ট। এটা কি আসলে বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে ঠিকঠাক আছে নাকি মনে হয় যে একটু কমতে আছে? এটা আমি ঠিক জানি না, বাট আমার টিমে আছে। আপনার টিমে আছে কারণ টিমে আপনি আছেন। সেটা যদি কারণ হয় বলতে পারে, সেটা কারণ। এটা একটা ফ্যাক্ট আসলে। আমি একটা উচিলাকে মানে উচিলা হচ্ছে আমাকে দিয়ে হয়তো এটা হচ্ছে, বাট আই বিলিভ সবার মধ্যে ভালো কাজ করার একটা স্পৃহা আছে, একটা ইচ্ছা আছে। সেটা তখনই হবে যখন টিম লিডার বলেন বা টিমের, আমি লিডার এই কারণে বলছি বিকজ একদিন আমার লাইফে আমি একদিন শুটিং মিস করেছিলাম। আমি যেতে পারিনি, আমার শরীর খুবই খারাপ ছিল। দেন শুটিং ইউনিট বসেছিল, 12টা পর্যন্ত বলেছি আমি মনে হয় যেতে পারবো, বাট 12টার পরে আমি যেতে পারিনি। সো তারপরের দিন আমার যখন শরীর ঠিক হয়ে গেল, আমার তখন আরও খারাপ লাগা শুরু হলো যে 50-60 জন লোক ওই দিন আমার জন্য বসেছিল। এর পরের দিন থেকে না আমি নিজের কাছে নিজে একটা ওয়াদা করেছি যে আমি সুস্থ থাকবো, এবং সুস্থতা তো আল্লাহর উপরে, চেষ্টা করবো সুস্থ থাকার। এবং এই যে টিমের মানুষ যারা আছে ওদেরকে নিয়ে কাজ করার যে ব্যাপারটা, সেটা আমি সবসময় সবসময় ঘুটিয়ে যাব। ইটস বিকজ আমি দেখি যখন এটা আমার আসলে সিনিয়রদের কাছ থেকে আসছে, এটা আমার বলতেই হবে অবশ্যই। অপূর্ব ভাই, ওনার সঙ্গে আমি শুটিং করছিলাম 2018 সালের দিকে। তো একদিন আমরা মেকআপ রুমে, মানে শর্ট চলছে, শর্ট রেডিওতে সময় লাগবে 1 ঘন্টার মতন। তখন আমাকে বললো যে চল একটু ঘুরে আসি। তো শুটিং ইউনিট আবার আপনার হয়তো শুটিং হাউসে গিয়েছেন, যে ঘোরার কি আছে, না না তুই চল, তুই হিরো, তুই যখন হাঁটবি তখন সবাই তোকে দেখে খুব পজিটিভ এনার্জি পাবে। এটা এটা তোর আমার মধ্যে আছে, এটা আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, চল। সো গিয়ে আমরা শুটিংটা ঢাকার বাইরে হচ্ছিল, তো একটা কিচেন রুম ছিল ওখানে। উনি হাঁটতে হাঁটতে সবাইকে কিরে কি করছিস, এই তোর ভালো। উনি সবার সঙ্গে খুবই কানেক্টেড, সবার দেখার যতটুকু জানে। তো কিচেনে গেল, যাওয়ার পরে যে যিনি কুক ছিলেন উনি তো তাড়াতাড়ি ফেলে যাওয়া গেছিল। আমি তখন কিছুই না, অপূর্ব ভাই এখন অনেক বড় স্টার, তখন সুপারস্টার। সো উনি যখন ঢুকলো সবাই কাজটা ফেলে বাইরের জন্য দাঁড়িয়ে গেল। সো এতটা সম্মান একটা মানুষকে দেওয়া। সো এরপরে দিয়ে বলে যে কী ব্যাপার, কী রান্না করতেছেন? বলে ডাল রান্না করতেছি। বলে আচ্ছা আজকে কি কাছে কি একটু কাঁচা আম দিবেন নাকি? ভাই আপনি বলছেন এখন যেমনি হোক দিব। সো এই জিনিসটা, এবং অবশ্যই বলে ঠিক আছে রান্না করেন, আসতেছি আমরা খাবো দুপুরে একসঙ্গে সবাই, এই বলে চলে গেল। তার আগেও আমি যখন ঢুকছিলাম আমি দেখলাম যে কিচেনে সবাই মরার মতো কাজ করতেছে, কোনো ইন্টারেস্ট নাই, কিছু নাই। এই যে ভাইয়া ঢুকলো এরপর থেকে আমি দেখলাম ওরা সবাই একটা এনার্জি নিয়ে কাজ করতেছে। সো দ্যাট ইজ এ লেসন আমি আসলে শিখতে পারলাম ওখান থেকে, যে ইটস পসিবল, ইটস এ রেসপন্সিবিলিটি। যেটা নীলাকে একটু বলছিলেন না, আপনার মধ্যে একটা রেসপন্সিবিলিটি এখন চলে আসছে। এই রেসপন্সিবিলিটি একটা হিরোর বা একটা অ্যাক্টরের নিতে জানতে হবে, বিকজ সেটটা তার। ওনিং দ্য সেট ইজ এ ভেরি গুড থিং, আবার ওন করে এটাকে আবার ভুল দিকে নিয়ে যাওয়া একটা রং থিং। সো আই এম জাস্ট ট্রাইং টু ডু দ্য রাইট থিং।